নমস্কার, কৃষ্ণপ্রেম চ্যানেলে স্বাগত। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। মানুষের জীবনে কি সত্যিই গুরুর প্রয়োজন আছে? আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের প্রথম শিক্ষক হন মা বাবা। তাদের কাছ থেকেই আমরা ভালো মন্দের শিক্ষা পাই। এরপর বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের জ্ঞান দান করেন এবং জীবনে চলার পথে এগিয়ে যেতে সহায়তা করেন। তবে জীবনের এমন এক পর্যায়ে আসে যখন বইয়ের জ্ঞান আমাদের জীবনে যথেষ্ট নয়। নানা সমস্যা, দুঃখ, অশান্তি আর টানাপোড়েনের মধ্যে আমরা ঠিক সঠিক পথ খুঁজে পাই না। আর ঠিক তখনই আমাদের জীবনে একজন সত্যিকারের পথপ্রদর্শকের প্রয়োজন, যিনি শুধু উপদেশই দেন না, বরং নিজের জীবন দর্শন দিয়ে আমাদের চলার পথে এগিয়ে চলার শক্তি যোগান। ঠিক এরকমই একটি বিষয় নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রাঙ্গণে একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং তার শিষ্য নরেনের মধ্যে কথোপকথন হচ্ছিল। নরেন ছোটবেলা থেকেই ছিলেন খুব যুক্তিবাদী। নিজের চোখে না দেখে কোনো কিছু সহজে বিশ্বাস করতেন না, আর বিচার বুদ্ধি দিয়ে সব সত্যকে যাচাই করে নিতেন। এই নরেন্দ্রনাথ দত্তই পরবর্তীকালে সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। একদিন সন্ধ্যাবেলায় কথা প্রসঙ্গে ঠাকুর নরেনকে বলেছিলেন, ওরে, জীবনে আমাদের গুরুর প্রয়োজন হয় রে। তখন নরেন সরাসরি প্রশ্ন করল, কিন্তু গুরু কেন? গুরুই বা কে? আর জীবনে গুরুর প্রয়োজন হবেই বা কেন? এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যে উত্তর দিয়েছিলেন তার মধ্যেই নিহিত ছিল গুরুতত্ত্বের এক অসাধারণ ব্যাখ্যা। ঠাকুর অত্যন্ত সহজ সরলভাবে একটা উপমার সাহায্যে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। সেই ব্যাখ্যা আমাদের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। সেই ব্যাখ্যাই আজ তোমাদের সামনে বলবো। তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে, আর অন্যদের মধ্যে দয়া করে শেয়ার করে দিও। ঠাকুর সঙ্গে সঙ্গে বড় কোনো শাস্ত্রের কথা বললেন না। তিনি এমন একটি উদাহরণ দিলেন যা মানুষকে আজও ভাবায়। ঠাকুর তার পাশে থাকা একটা কমণ্ডল নিয়ে নরেনকে দেখালেন আর বললেন, বলতো এটা কি? নরেন উত্তর দিল, কমণ্ডল। ঠাকুর আবার প্রশ্ন করলেন, এটা কিসের তৈরি? নরেন উত্তর দিল, এটি তামার তৈরি। তারপর ঠাকুর আবার প্রশ্ন করলেন, এটা কে বানিয়েছে বলতো? তখন নরেন উত্তর দিলেন, একজন কামার বানিয়েছে। তখন ঠাকুর মৃদু হেসে তাকে বললেন, দেখ, শুধু তামা থাকলেই তো কমণ্ডল হয় না, তাকে গড়ে তোলার জন্য একজন দক্ষ কারিগরের প্রয়োজন হয়। এই কথার মধ্যেই লুকিয়ে ছিল এক গভীর শিক্ষা। ঠাকুর তখন নরেনকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন, ঈশ্বর প্রদত্ত শক্তি, জ্ঞান, প্রেম, ভক্তি সবই কোনো না কোনোভাবে আমাদের অন্তরে রয়েছে, কিন্তু সেই শক্তি মানুষের মধ্যে অনেক সময় ঘুমিয়ে থাকে, আর তাকে জাগিয়ে তোলার জন্য একজন প্রকৃত গুরুর প্রয়োজন। যেমন একটি সুপ্ত বীজের মধ্যে বিশাল বৃক্ষ হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি মানুষের মতো মহান হয়ে ওঠার সম্ভাবনাও থাকে। কিন্তু বীজকে যেমন জল, আলো, পরিচর্যা দরকার, তেমনি মানুষকেও সঠিক দিশা দেখানোর জন্য একজন অভিজ্ঞ মানুষের প্রয়োজন হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মতে গুরু নতুন কিছু সৃষ্টি করেন না, তিনি মানুষের ভেতরে যা আছে সেটাকেই জাগিয়ে তোলার চেষ্টা করেন। গুরু মানে শুধু মন্ত্র দেওয়া নয়, গুরু মানে একজন যিনি ভুল পথে গেলে সতর্ক করেন। গুরু মানে একজন যিনি আমাদের নিজের শক্তিকে চিনতে সাহায্য করেন। আজকের দিনে আমরা শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই সত্য দেখতে পাই। একজন শিক্ষক যেমন ছাত্রকে গড়ে তোলে, একজন অভিজ্ঞ মানুষ যেমন নবীনকে সঠিক পথ দেখান, একজন ভালো বন্ধু যেমন অন্য বন্ধুর ভুল ধরিয়ে দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনে, ঠিক তেমনি গুরুতত্ত্ব শুধু ধর্মের বিষয় নয়, এটি জীবনের একটি বড় শিক্ষা।
ঠাকুর আমাদের বুঝিয়েছিলেন মানুষের ভেতরে মহামূল্যবান সম্পদ লুকিয়ে আছে, কিন্তু সেই সম্পদকে প্রকাশ করার জন্য সঠিক দিশা ও সঠিক সঙ্গ আমাদের প্রয়োজন। আর সেই কারণেই তিনি বলেছিলেন, শুধু তামা থাকলেই হয় না, তাকে সুন্দর রূপ দেওয়ার জন্য একজন কারিগরেরও প্রয়োজন হয়। এই শিক্ষাটি আজ আমাদের জীবনে সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। নরেন্দ্র ঠাকুরের এই শিক্ষা মাথা পেতে মেনে নিলেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এরকম একজন ভালো পথপ্রদর্শকের প্রয়োজন আমাদের জীবনে। আধ্যাত্মিক জীবনেও তার ব্যতিক্রম নয়। তবে সত্যিকারের গুরু হয় সেই, যিনি আমাদের নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবে জয় ঠাকুর। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।